Hi friends, what's up? কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। বুঝতে পারছি না যে এই লুকটাকে আমি কি নাম দেব, কিন্তু আমার মনে হয় যে প্রসেসে আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি সেটা সামারে যাদের অত্যাধিক পরিমাণে অয়েল প্রডিউস হয়, এখন তো সামার প্রায় শেষ, মনসুন এসে গেছে বলতে পারো, বাট অয়েল প্রডিউস ঘাম কিন্তু আমাদের স্টিল হয়, একটুও কম হয়নি। সো অত্যাধিক অয়েলি স্কিন হলে তোমরা স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালটা ফলো করতে পারো। আর তাছাড়া যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই না করতে চাও তাহলেও কিন্তু তোমাদের জন্য এই লুকটা পারফেক্ট হবে, কারণ আমি জাস্ট সিসি ক্রিম দিয়ে কমপ্লিট করেছি। আর যা যা মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করেছি সব কিন্তু 200 টাকার একেবারে মধ্যে বলতে পারো, হার্ডলি 250 হবে, তার উপরে তো যাবেই না। আর দিয়ে আমি জাস্ট ওয়ান ব্র্যান্ড NYB ইউজ করেছি। সো আশা করি তোমরা যদি বিগিনার্স হও, তোমাদের যদি মানে বিগিনার্স হলে কি হয় বলো তো, যদি কলেজ গোয়িং গার্ল হও কিংবা স্কুলে যাচ্ছ, জাস্ট মেকআপ স্টার্ট করবে, সো মেকআপের পিছনে আমার মনে হয় সেই টাইমটায় খুব বেশি ইনভেস্ট করার দরকারই নেই, যখন তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে কিছু ভালো কোয়ালিটির মেকআপ পেয়ে যাচ্ছ এখন। সো তাই জন্য আমার মনে হয় ভিডিও তোমাদের হেল্পফুল লাগবে বিগিনার্স হলে। সো চলো উইদাউট ফার্দার ডু নাও আমরা স্টার্ট করি। সো মেকআপটা স্টার্ট করার আগে প্রথমেই আমরা ফোকাস করব স্কিনে। সো NYB এর এই হাইলুরনিক অ্যাসিড সিরামটা আমি লাগিয়ে নেব। এটা একটা ফেস সিরাম যার মধ্যে তোমরা অ্যাভোকাডো অয়েলও পেয়ে যাবে, ভীষণ রিফ্রেশিং বানিয়ে দেয় স্কিনে, যে কোনো রকম স্পটস থাকলে সেগুলোকেও কিন্তু ইউজ করতে করতে এটা কভার করে দেবে। সো আমার মনে হয় অ্যাফোর্ডেবল প্রাইসে হাইলুরনিক অ্যাসিড সিরাম পাওয়া খুবই চাপের ব্যাপার, তো তোমরা ট্রাই করতে পারো। সিরামটা অ্যাবজর্ব হয়ে যাবার পর আমি অ্যাপ্লাই করে নেব আমার ডে ক্রিম। মেক শিওর তোমরা যে ডে ক্রিমটা অ্যাপ্লাই করছো সেটা যেন SPF এর সাথে আসে। তাছাড়া অ্যাপ্লাই করার পরই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ব্রাইটারও হয়ে গেছে। সো একটা গ্লো এর সাথে এটা সান প্রোটেকশনও প্রোভাইড করছে, উইচ ইজ দ্য বেস্ট পার্ট। মুভিং টু দি নেক্সট স্টেপ, আমার এখন কারেন্ট ফেভারিট ব্লাশ হচ্ছে NYB ক্রিমি ব্লাশগুলো। তোমরা জানো যে ক্রিমি ব্লাশ ভীষণ ন্যাচারাল লাগে, তার জন্য আমার ভীষণ পছন্দের, যে কোনো লিপ অ্যান্ড চিক টিন্টের আমি বড় ফ্যান। সো NYB এই রেডিয়েন্ট রেড 06 শেডটা আমি প্রথমে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ সুপার পিগমেন্টের, ভীষণ ক্রিমি, সুপার ব্লেন্ডেবল, রিচ পিগমেন্ট, মানে কালারটা কিন্তু ভীষণই গর্জিয়াস। আর জাস্ট তোমরা ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারবে। তোমার যদি এক্সট্রিমলি ড্রাই স্কিন হয়, বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়েও তোমরা ব্লেন্ড করতে পারো, এটা কোনো প্রবলেম হবে না। আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা প্রিটি কালার এসেছে, খুবই ন্যাচারাল লাগছে। সো আমার কাছে আরও অনেকগুলো শেডস আছে, টোটাল 6 শেডে অ্যাভেলেবেল। তোমরা পার্পল এটা পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো। সো এই চেরি অরেঞ্জ শেডটাও কিন্তু ভীষণই বিউটিফুল। সব শেডগুলো ইন্ডিয়ান টোনের জন্য, ইন্ডিয়ান স্কিন টোনের জন্য পারফেক্ট। তাছাড়া তোমরা পাউডে পিঙ্কটাও চুজ করতে পারো তোমার যদি পিঙ্ক শেডের প্রতি ভালোবাসা থাকে। তারপর পিচি শেড কিন্তু আমাদের সবাইয়েরই পছন্দ, সো এই পিচি শেডটাও তোমরা ট্রাই করতে পারো। নেক্সট তোমরা যদি চাও একটু ব্রাউনি শেড, তাহলেও তোমরা এই জয়াস ব্রাউন শেডটা পেয়ে যাচ্ছ। আর লাস্টলি আমাদের কাছে আছে মেরি মারুন শেডটা, যেটাও ভীষণই পিগমেন্টেড। তোমরা হয়তো মানে ক্যামেরার কালারে এক্স্যাক্টলি কালারগুলো হয়তো পিক হচ্ছে না, বাট আসার পর দেখতে পাবে প্রত্যেকটা কালারই ভীষণই প্রিটি, একেবারে ইজিলি স্কিনের সাথে মিলে যায়, খুব ন্যাচারাল লাগে। আর এটা স্কিনের জন্য কিন্তু একেবারে হার্শ না, ভীষণ ভালো। নেক্সট তোমাদের যদি স্কিনে কোনো ডিসকালারেশন থাকে তাহলে কালার কারেক্টিং প্রাইমারটা তোমরা ট্রাই করতে পারো, বাট আমার স্কিনটা যে ভীষণ ফ্ললেস দেখতে লাগে, তাই জন্য আমি এই প্রাইমারটা আজকে অ্যাপ্লাই করছি না। তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো যে NYB এই প্রো স্ট্রোব ক্রিমটা আমার কতটা ফেভারিট, আমি প্রায় সব ভিডিওতে এটাকে ইনক্লুড করি। তার সাথে আমি মিক্স করে নেব আমার NYB CC ক্রিমটা, যেটা SPF এর সাথেও আসে। তো দুটোকে আমি মিক্স করে নেব যাতে আমার স্কিনটা আরেকটু বেশি ডুই আর গ্লোই লাগে। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্লো, মানে যদি নাইট ফাংশনে তোমরা যাও তাহলে ডেফিনেটলি এই কম্বোটা তোমরা ট্রাই করতে পারো। 2-3টে শেড আছে, মেক শিওর শেডের অ্যাকর্ডিংলি যেন CC ক্রিম ট্রাই করো। সো দুটোকে মিক্স করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার বিউটি ব্লেন্ডের হেল্প নিয়ে, ভীষণই ইজিলি এটা ব্লেন্ডও হয়ে যাচ্ছে। নেক্সট আমি এই দুটো প্রোডাক্টকে ট্রাই করব, যেটা একটা হচ্ছে কনসিলার, অপরটা হচ্ছে কন্ট্যুর। সো দুটোই ক্রিমি, ভীষণই রিচ এক কালার বলবো না এটা, মানে জাস্ট ওয়ান স্ট্রোকেই তোমরা এক্স্যাক্ট শেডটা পেয়ে যাবে। ভীষণই ক্রিমি বলে তোমরা ব্লেন্ড করতে কিন্তু একেবারে প্রবলেম হবে না। কন্ট্যুরটা তো আমি 90 to 98
100% ভিডিওতে লাগাই। কনসিলারটাও দেখো মাত্র 100 রুপিস, মানে আমি যখন নিয়েছিলাম 100 রুপিস ছিল, এখন একটু কম কিংবা বেশি তোমরা দেখে নিতে পারো চেক করে। সো ইয়া, সেম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর মেকআপটা সেট করার জন্য আমি ইউজ করে নেব NYB এর কম্প্যাক্ট পাউডারটা। এটাও কিন্তু উইথ SPF, মানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সামারের জন্য একেবারে পারফেক্ট। সো ইয়া, এরপর পালা হচ্ছে আই মেকআপটা স্টার্ট করে নেবার। সো আমি অলরেডি আমার কাছে NYB এর কোনো আইব্রো ফিলার নেই বলে আমি ফিল করেই রেখেছি। সো ব্রাউন শেডার হেল্প নিয়ে আমি জাস্ট একটা উইং ড্র করছি, তারপরে ধীরে ধীরে সেটাকে বিল্ড আপ করছি। একটা উইং থেকেই কিন্তু জাস্ট হালকা করে আমি লিডসের দিকে যাচ্ছি, বাট ফুল লিডসে লাগাচ্ছি না। একটা শিমারি শেডসকে আমি অল ওভার লিডসে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে আমি কালো যে ব্রাউনিশ ব্ল্যাক শেডটা, মানে গ্রে বলতে পারো, সেটাকে আমি জাস্ট হালকা করে পিছনের সেকশনে একটু স্ট্রোক ড্র করছি, ধীরে ধীরে হালকা করে স্মাজ করে দিলাম। আর শিমারি শেড ছাড়া কিন্তু কোনো স্পেশাল মেকআপ কমপ্লিট হতেই পারে না, এটা আইজে একটা স্পার্কল এনে দেয়। সো চোখটাকে একটু বিগার করার জন্য আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। NYB এর হোয়াইট কাজল মানে যে কোনো প্রোডাক্ট সুপার অ্যাফোর্ডেবল, চিপেস্ট প্রাইসে তোমরা পেয়ে যাবে। তারপর আমি লাস্টলি অ্যাপ্লাই করে নেব এই NYB এর লিকুইড আইলাইনারটা, যেটাও কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো, স্টেপ ওয়ানটাও কিন্তু ভীষণ হ্যান্ডি। লাস্টলি লুকটাকে কমপ্লিট করার জন্য আমি NYB এর আই লাভ ল্যাশ মাস্কারাটা ট্রাই করে নেব। অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট এভার একটা মাস্কারা আমি বলবো, যেটা আমি তোমাদের আগেও বলেছি যে মেবলিনের মাস্কারাগুলো কিন্তু মাত দেবার মতো ক্ষমতা এরা রাখে। সো কন্ট্রোল করা আর ব্লাশ লাগানো দুটোই হয়ে গেছে। লাস্টলি NYB এর এই শিমার অ্যান্ড শাইন হাইলাইটারটা আমি ট্রাই করবো। দেখতে পাচ্ছ ভীষণ চাঙ্কি একটা হাইলাইটার, দিনের বেলার ক্ষেত্রে অতটা অ্যাপ্রোপ্রিয়েট না হলেও রাতের ফাংশনের ক্ষেত্রে কিন্তু বেস্ট। সো আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোকে আর ব্রাউ বোনসটাকেও হাইলাইট করার জন্য এটা লাগিয়ে নিলাম। এবার আমি NYB এর এই নিউড লিপ লাইনারটার হেল্প নিয়ে লিপসে একটা ওভারলাইন এক্স্যাক্টলি না, একটা স্ট্রোক ড্র করে নিলাম। তারপর মিডল পোর্শনটাকে আমি আমার নিউড পিঙ্ক লিপস্টিকটা দিয়ে ফিল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে লুকটা একটু ফিকে ফিকে লাগছে, তার জন্য এই পিঙ্ক ব্লাশটা আমি জাস্ট অল্প করে লাগিয়ে ফিঙ্গার টিপসে হেল্প নিয়ে স্প্রেড করে দিচ্ছি। এবার মনে হচ্ছে যে লুকটা কমপ্লিট হলো। তো হ্যাঁ বন্ধুরা, লুকটা কমপ্লিট। আমি আমার চুলটা নিয়ে আজকে ভীষণ কনফিউজ ছিলাম, কারণ প্রচন্ড পেতে পেতে গেছে, চুলটা একেবারে তেল তেলে হয়ে গেছে। সো জাস্ট আমি একটা মানে পনিটেল করে না, সো হাফ পনিটেল করে এই সেকশনটা ঝুলিয়ে দিচ্ছি, এরকম ঝুলে ঝুলে একটা ঝাড়ু ঝাড়ু হয়ে আছে। তো দেখলাম লুকটার সাথে মোটামুটি মানিয়ে যেতে, তাই জাস্ট এভাবেই ছেড়ে দিলাম। আর গরমেতে চুল খুলে রাখা ভীষণ ভীষণ টাফ। বাইরে যখন আমরা যাই তখন ফ্যাশনের জন্য উই ক্যান, মানে কি বলবো তো, ফ্যাশনের সঙ্গে ফটোশুটের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য আমরা চুল খুলে রাখি, বাট এক্স্যাক্টলি আমাদের সেই বানটাই মনে হয় আমাদের কমফর্ট জোন। তাই জন্য আমি চুলটাকে এরকম ভাবে গুছিয়ে একটু বেঁধে ফেলেছি। সো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক যা প্রোডাক্ট ইউজ করেছি সব মেনশন করে দেবো, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করতে পারো। কোন ক্রিম ব্লাশের শেডটা তোমাদের বেশি পছন্দের সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো দেখা হচ্ছে বা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।